নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন খবরাখবর নিয়ে। তো ভিন গ্রহে কি সত্যি কোনো প্রাণী বাস করে? আদৌ কি তাদের কোনো প্ল্যানেটে বা কোনো জায়গায় কি তাদের আদৌ কোনো সন্ধান আছে? আদৌ কোনো জীবনের অস্তিত্ব কি আছে? তো আসুন আমরা জেনে নেব এই ভিডিও থেকে বন্ধুরা। তো চলুন আর দেরি না করে আমরা মূল টপিকে চলে যাই। ভিন গ্রহে কোনো প্রাণী বাস করে কি না তা জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা এক গবেষণা ফলাফল প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে ভিন গ্রহের প্রাণী বা এলিয়ানের সন্ধান পাওয়া বেশ কঠিন, আর এই ভিন গ্রহে কোনো প্রাণী বাস করে কি না তা জানতে বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়। বর্তমানে ভিন গ্রহের প্রাণীর খোঁজে কোনো গ্রহে সৌরশক্তি ব্যবহার করা হয় কি না তা জানার চেষ্টা করা হচ্ছে। এজন্য নাসার নতুন প্রজন্মের স্পেস টেলিস্কোপ ব্যবহার করে সৌরজগতের কাছাকাছি এক্সোপ্ল্যানেটের সৌর প্যানেল বা সৌরশক্তি ব্যবহারের নমুনা খোঁজার পরিকল্পনা করা হচ্ছে এবং সেই পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্য মতে স্পেস টেলিস্কোপের মাধ্যমে বিভিন্ন গ্রহের সৌরশক্তি শনাক্ত করা কঠিন। কোনো নির্দিষ্ট গ্রহের মোট পৃষ্ঠের 23% সৌর প্যানেলের আচ্ছাদিত থাকলেই তখনই তা টেলিস্কোপে বোঝা যাবে। টেলিস্কোপের এই দৃশ্য ধারণের কয়েক বছরও লেগে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। নাসার গাডার্ড স্পেস ফ্লাইট সেন্টার থেকে গবেষক রবি কোপ্পার বাবু বলেন, অন্য কোনো গ্রহের প্রাণীর সভ্যতা থাকলে তা ছায়াপথ বা গ্যালাক্সির মধ্যে নাও দেখা যেতে পারে। পরে যদি থাকে তবে হয়তো তার নিজস্ব নক্ষত্রিক সিস্টেমের মধ্যেই থাকতে পারে। এসব কারণে কোনো ভিন গ্রহে প্রাণের খোঁজ পাওয়া যে বেশ কঠিন একটা কাজ হয়ে দাঁড়াবে তা বলার বাধ্য রাখে না। আবার গ্রহটি যদি সৌরজগতের বাইরে থাকে তাহলে বিষয়টি আরও কঠিন হয়ে দাঁড়াবে, আরও কঠিন হয়ে পড়বে। তো সৌরশক্তির মাধ্যমে ভিন গ্রহের প্রাণীর সন্ধান পেতে নাসার গবেষণার সঙ্গে অনেক বিজ্ঞানী একমত নন। ভিন গ্রহের প্রাণী থাকলে তারা সম্ভবত এতদিনে সৌরশক্তির ব্যবহারকেই ছাপিয়ে আরও সামনে চলে যাওয়ার মাধ্যমে যথেষ্ট বিবর্তিতও হয়েছে বলে মনে করছেন একদল গবেষক। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন।